প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 281, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব ক্লাস 6-এর, এবং এই প্রশ্ন উত্তর যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের, তাহলে সেখানে তোমরা যুক্ত হতে পারবে। তাহলে পরবর্তীতে সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকে যে 4 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা আলোচনা করব। তো 4 নম্বর স্কুলে দেওয়া যে প্রশ্নগুলো আছে, প্রথমে 10টা এমসিকিউ প্রশ্ন আছে 10 নম্বর। 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1, চিকিৎসাবিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? সেটা হবে অথর্ব বেদে, অপশান ডি। এরপরে আছে ঋগ বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো কাঠের যন্ত্রপাতি, অপশান ডি। এরপরে আছে জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন অহুর, অপশান বি। এরপরে পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজকুমার। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেন? সেটা হবে 12 জন, অপশান ডি। এরপরে আছে ইট দিয়ে নির্মিত প্রথম স্তূপ হলো, ইট দিয়ে নির্মিত প্রথম স্তূপ তোমাদের এখানে হবে, এখানে যে অপশানগুলো আছে সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ সাঁচি। এরপরে আছে রত্নাবলী নাটকের রচয়িতা হলেন হর্ষবর্ধন। এরপরে মহাভারতের আদি নাম হল জয়কাব্য, অপশান এ। এরপরে ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের যবন বলা হতো। তারপরে প্রশ্ন যেটা বলা আছে দেখো, মিনান্দারের রাজধানী ছিল সাকল। তাহলে এমসিকিউটার যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন 2-এর দাগে বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগের 1, সংহিতা শব্দের অর্থ সংকলন বা সংগ্রহ। সংকলন বা সংগ্রহ লিখতে পারো। কনিষ্ক শাসক হলো ড্যাশ, কনিষ্ক শাসক হন ড্যাশ খ্রিস্টাব্দে, তাহলে এটা 78 খ্রিস্টাব্দে। এরপরে দেবকুল হলো ড্যাশ এর মতো জায়গা, এটা হবে মন্দিরের মতো জায়গা। দেবকুল হলো মন্দিরের মতো জায়গা। এরপরের প্রশ্ন কি আছে বলা দেখো, পাণিনির লেখা ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, রাজা বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন জীবক। এরপরের প্রশ্ন 3-এর দাগের, বেমানন শব্দটি খুঁজে বার করো। প্রথম যেটা বলা আছে দেখো এখানে, যে কৌশল, মগধ, অসমক এবং অবন্তী, এখান থেকে অসমকটা আলাদা হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো যেটা বলা আছে, এখান থেকে তোমাদের শ্বেতাম্বরটা আলাদা হবে। এরপরে নন্দ, মৌর্য, কনিষ্ক এবং শুঙ্গ, এখান থেকে তোমাদের কনিষ্কটা আলাদা হবে। এরপরে কূপ, সেতু, পাগড়ি এবং তড়াগ, এখান থেকে পাগড়িটা আলাদা হবে। মমি, নীলনদ, চীনের প্রাচীর, পিরামিড, এখান থেকে তোমার যে মমি, নীলনদ, চীনের প্রাচীর আর পিরামিড, এখান থেকে চীনের প্রাচীরটা আলাদা হবে। এরপরে 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। এই একটা করে প্রশ্ন আছে 1 নম্বর করে। তাহলে প্রথম প্রশ্ন কি, আচ্ছা এখানেই তোমাদের লিখে দিই। প্রথম যে বলা হয় 4-এর দাগের 1, সেটা হচ্ছে অরুণী কে ছিলেন? তাহলে লিখবে কি, অরুণী কে ছিলেন? লিখবে বৈদিক যুগের দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোন কোন অঞ্চলে এখনও মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে? লিখবে দক্ষিণ ভারত ও উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে। দক্ষিণ ভারত ও উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে। এরপর প্রশ্ন, মগধ বলতে বর্তমানে কোন এলাকাকে বোঝানো হতো? এখানে লিখে দিই, সেটা লিখবে কি, দক্ষিণ বিহার। এরপরে আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে কারা ছিলেন? লিখবে কি, এটা নন্দ বংশের রাজারা।
নন্দ বংশের রাজারা। এরপরে আছে কি, কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো? লিখবে কি দক্ষিণ ভারত। এরপরে আছে ফাসিয়ান কার আমলে ভারতে আসেন? তাহলে লিখবে কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। গাঁথা সপ্তশতীর লেখক কে? লিখবে হাল। এরপরে ভারতীয় উপমহাদেশে কারা পল্লব নামে পরিচিত ছিলেন? লিখবে পার্থিয়ানরা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 5 দাগের 2-3 বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্নাতক কাদের বলা হতো? প্রাচীনকালে কি কি উপায়ে রাজা হতেন? এরপরে গণরাজ্য বলতে কি বোঝো? টিকা লেখা বৌদ্ধ সঙ্গীতি। মেগাস্তিনিসের লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনা সম্পর্কে কি জানো? কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করেন? প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? স্ত্রীধন কি? গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? পঞ্চতন্ত্র সম্পর্কে কি জানো? এরপরে কাদের শক বলা হতো? তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত? তাহলে সেটা তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নগুলো থাকো 6 থেকে 7 দাগের প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন ছিল মহাকাব্য কি? 2টি মহাকাব্যের নাম লেখো। মহাকাব্য কি লিখবে? 2টি মহাকাব্যের নাম লিখবে। ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? টিকা লেখো সুদর্শন হ্রদ। টিকা লেখো অগ্রহার ব্যবস্থা। 5 নম্বর বলা আছে কি? টিকা লেখো চন্দ্রকেতুগড় প্রত্নস্থল। এবং এরপরে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? এলাহাবাদ প্রশস্তি কি? বৈদিক যুগে কারিগরি শিল্প কীরকম ছিল? টিকা লেখো রেশম পথ। তারপর আছে কুমারজীব কে ছিলেন, তার সম্পর্কে কি জানো লেখো। কি জানা যায়? 7 দাগের প্রশ্ন, মৌর্য আমলে সাম্রাজ্য চালানোর নানা দিকগুলি আলোচনা করো। তাহলে এই পয়েন্টগুলো লিখবে। দ্বিতীয় প্রশ্ন ছিল হর্ষবর্ধনের রাজ্যজয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, কুষাণ আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতি বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন সম্পর্কে লেখো। প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এই অবধি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর ইতিহাসে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।